গণ অভ্যুত্থানের ৭ মাস পর ফের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল দেশের রাজনৈতিক অঙ্গন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজপথ, প্রতিবাদ প্রতিরোধে মুখর। আওয়ামী লীগকে ফেরানোর বিষয়ে ছাত্রনেতাদের ওপর চাপ দেয়া হচ্ছে বলে অভিযোগ করে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টের পরই প্রতিবাদে ফুঁসে উঠেছে ছাত্র জনতা। এ ঘটনায় মুখ খুলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদও। এক পোস্টে তিনি বলেন, গণহত্যার বছর না যেতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ ও জুলাই জনতা। দাবি জানানো হয় দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। তাদের পুনর্বাসন ঠেকাতে পদক্ষেপ নেয়ার দাবি জানায় সংগঠনটির নেতাকর্মীরা। আমার ভাই, আমার বোন রুদ্র সেন, রিয়াগো, আনাস, ওয়াসিম, মুগ্ধের রক্তের কসম, আমাদের গায়ে এক ফোঁটা বিন্দু রক্ত থাকতে খুনি আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন করতে দিব না। এদিকে বাদ জুমা বায়তুল মোকাররমের সামনে প্রতিবাদ জানায় হেফাজতে ইসলাম। সংগঠনটির নেতারা বলেন, আওয়ামী লীগের নাম নিশানা বরদাস্ত করবে না দেশের মানুষ। বিচারের আগে তাদের রাজনীতি করার সুযোগ নেই। ছাত্র জনতার রক্তের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং হাসিনার নাম নিশানা এদেশের মানুষ বরদাস্ত করবে না। শান্তিপ্রিয় দেশের রাজনীতিতে আগুন ঢালবার জন্য আমি বারণ করব, খবরদারে আগুন নিয়ে খেলবেন না। এদিকে এ বিষয়ে জামায়াতের আমির ফেসবুক পোস্টে লিখেছেন, আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না। বর্তমান পরিস্থিতিতে সবাইকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। দক্ষিণখানে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণহত্যাসহ আওয়ামী লীগের সব অন্যায়ের বিচার হতে হবে। বিএনপিকে নিয়ে মিডিয়া ট্রায়াল হচ্ছে, যা কাম্য নয়। গণ আন্দোলনে রক্ত ঘটানোর জন্য, ধ্বংস করার জন্য, দমন করার জন্য কার নির্দেশ? আওয়ামী লীগের কোন নেতাদের নির্দেশ রয়েছে? আপনারা এগুলোর বিচার দ্রুত নিশ্চিত করতে পারলে আওয়ামী লীগের পুরনো দল, এখন সেই দল যারা অপরাধী, অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা, জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, তো সেখানে তো আমাদের কিছু বলার নাই। প্রতিবাদের অংশ হিসেবে সারা দেশের জেলা উপজেলায় আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচির ঘোষণা করে গণ অধিকার পরিষদ। এই পরিবর্তনের পরেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল ভোটের কথা চিন্তা করে আওয়ামী লীগের কালো টাকা পেতে ভিতরে ভিতরে গোপনে গোপনে আওয়ামী লীগকে প্রোটেক্ট করছে, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে। এদিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় চট্টগ্রামের জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের রাজনীতি চায় না। বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে হাজার হাজার শহীদের বিনিময়ে ব্যান করতে হবে। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা ও রাজনৈতিক দল। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।